পর্ব হচ্ছে আমরা গ্রামে আসছিলাম, এখন আমরা শহরে যাব। আজকে আমাদের বিদায়ের পালা। তো এই যে এখানে সুন্দর বড়ি গাছে বড়ি ধরে আছে, বেগুন গাছে বেগুন ধরে আছে, এরপর গাছে কত সুন্দর টাটকা সিম ধরে আছে। এই সিম ছিঁড়ে সাথে সাথে মাছ দিয়ে এরপর ভর্তা করলে, যে কোনো কিছু দিয়ে আপনি রান্না করলে খেতে এত ভালো লাগবে, আর ভাপ না দিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার যা আর আমি হচ্ছে সিম ছিঁড়তেছিলাম। আর যাকে বলছিলাম যে খিচুড়ি টিচুড়ি রান্নার দরকার নেই, সিমের ভর্তা ধনিয়া পাতা ওই যে আন্টিরা কি সুন্দর করে বাছতেছে। এই যে ওদের হচ্ছে ছাগল ছানাগুলো দেখতে কত ভালো লাগতেছিল। এটা হয়েছিল মানে বিয়ের দিন সকালবেলা এই ভর্তাটা করা হয়েছিল। গাছে থেকে সিম তোলে আর আমরা হচ্ছে একটু ঘুরতেছিলাম আশপাশটাতে। তো এই যে এখন আমরা একটু নদীর ঘাটে যাইতেছি। নদী তো একদমই শুকিয়ে গেছে। তো সকালের দিকে আমরা একটু ঘোরাফেরা করছিলাম, সেই ভিডিওটা প্রথম দিক দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা আজকে ভিডিওতে থাকবে আমরা কিভাবে আসলাম, কি করলাম, কি দিয়ে আসলাম। সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো শুরুতে আমি এই ভিডিওটা দিলাম, এইখানে দাঁড়িয়ে হচ্ছে একটু পিকটিক তুলছিলাম। এই তো এখানে আপনার ভাইয়া আমি ভাবি ছবি তুললাম, তারপর হচ্ছে বাসায় এসে আবার একটু মিষ্টি খালাম। এই তো এখন কনে বিদায় দেওয়ার পর আবার সন্ধ্যা হয়ে আসছে। এই সময় কনে বিদায় হয়ে গেছে। বিয়ের অনুষ্ঠানের ভিডিও তো আমি ছাড়ছি, কিন্তু এইটুকু মানে ওই দিন দেইনি, বড় হয়ে যাবে। কি সুন্দর সিমের ফুল আর কি সুন্দর দেখুন, দেখতে কত ভালো লাগতেছে তাই না? তো যাই হোক, এই পর্বটুকু আসলে আমি একদিনে সব করতে পারিনি, একটু একটু করে এক এক সময় করে রেখেছিলাম। তো এটা ছিল এর পরের দিন, মানে বিয়ের পরের দিন। তো দেখুন গেটমেট তো খোলা হইতেছে, আর সিমগুলো মানে সিম গাছগুলো আমি আবার এই পাশের যে সিম গাছ সেগুলো ভিডিও করলাম। আর বাড়ির দক্ষিণ পাশে আবার হচ্ছে এই যে বেগুন ক্ষেত, অনেক বেগুন ক্ষেত। এখানে সবাই এরকম বেগুন, করলা, টমেটো সব কিছু লাগায়। এই পাশে দেখুন কত সুন্দর গাছ, দেখতে কত ভালো লাগে তাই না? কাঠবাগান। আর বেগুন আমরা এখান থেকে ছিঁড়ছিও। অবশ্যই বেগুন আমার দেবরের না, কিন্তু আমাকে আত্মীয়। তো যাই হোক, এইখানে অনেকেরই বেগুন ক্ষেত আছে, চেনা জানা মানুষ চাইলেও দিবে এবং কিনে আনলো না করবে না। যাই হোক, অনেক ক্ষেত ছিল, আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম। এই 4-5টা দেখতেছেন, তো সেগুলো আমার সময় হয় না, কারণ এই যে মেয়েকে আনার জন্য আবার যেতে হবে, এই জন্য খুবই তাড়া। একটুখানি আইসা এখানে একটা ফানি ভিডিও বানাইছিলাম, অতটুকুই হাতে সময় ছিল। যাই হোক, পরের দিন মেয়েকে এই যে আমরা সবাই আনতে গিয়েছিলাম, সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি, এই জন্য আর শেয়ার করলাম না। এখন আমরা তার পরের দিন মেয়েকে তারা আমাদের বাসায় আবার নিতে আসছে, আমার দেবরের বাসায়। দেবরের মেয়েকে আড়াইনারি খায়া নিয়ে যাওয়ার পরের দিন আবার আমরা রওনা দিয়েছিলাম। এইটা হচ্ছে সেই পর্ব। তো এখন আমরা বিদায় নিচ্ছি। আমার শ্বশুরে আছে, মাইমারা এখানে দাঁড়িয়ে আছে, পাড়া প্রতিবেশীরা দাঁড়িয়ে আছে, তারা আমাদেরকে বিদায় দিচ্ছে। আসলে গ্রামে গেলে সবাইকে ছেড়ে আসতে ভালো লাগে না, আর মন চায় যে কয়েকদিন থাকি, গ্রামটা ঘুরে দেখি, একটু সময় নেই। আসলে যার যার সংসার নিয়ে সবাই ব্যস্ত, ওরাও পারে না আমাদের বাসায় আসতে, আমরাও পারি না এখানে যে থাকতে। তবে বিয়ে দেখে মাঝখানে 3 দিন ছিলাম। তো এইভাবে করে আপনার ভাইয়ার দোকান 4-5 দিন বন্ধ। বুঝতেই পারছেন, তার কাস্টমার ফেরত যাচ্ছিল, সে সেই টেনশনে বাঁচতেছিল না, তার আসলে অনেক টাকা লস হয়ে যাচ্ছে, যার কারণে অনেক থাকতে বলছে, তারপরও আমরা থাকতে পারি নাই। এইখন এই যে লঞ্চ ঘাট চলে আসলাম আমরা, ওই গাড়ি দিয়ে সাইফুল, তারপর শিউলি, ওরা আসছে আবার বাইকে করে, আর আমরা আসছি যে গাড়ি বুঝতে নিয়ে তোমার দিয়ে। আমার দেবর আবার সাথে আসছে, আইসা আমাদেরকে লঞ্চে উঠায় দিয়ে গেছে। এই লঞ্চে আমরা এখানে প্রথম আজকে যাইতেছি ঢাকা। আসলে লঞ্চ দিয়ে যাই না আমরা কখনো, আমাদের গাড়ি দিয়ে যাতায়াত করতে সুবিধা বেশি। তবে আমার এই দেবরের বাসা থেকে লঞ্চঘাট কাছে, তো ও বললো যে এখান থেকে আপনারা এইভাবে যান, ভালো হবে, যেহেতু ব্যাগ ট্যাগ বেশি আছে। তো ভালোই হয়েছে, লঞ্চ দিয়ে খুবই আরাম করে আমরা যাইতেছিলাম। আর বাচ্চাদেরকেও কিন্তু এখন তেমন একটা লঞ্চে ওঠানো হয় না, তো বললাম যে ওদেরও একটু ঘুরে আনি। তো এইখানে লঞ্চে ওঠার পর কতগুলো দই মানুষ, তারপর আমরা উপরে কেবিন নিচ্ছি, উপরে চলে গেছিলাম। এরপর হচ্ছে যে আমি আবার একটু সামনে যে একটু ভিডিও করছিলাম,
কুয়াশা কুয়াশার কারণে ঘোলাটিয়া দেখা যাইতেছে। আর 2 দিন থাকতে পারলে গ্রামের যে ভিডিওগুলো সেগুলো আপনাদের সাথে সুন্দর মতো তুলে ধরতে পারতাম, সেটা আর পারলাম না, কারণ বিয়ে বাড়িতে এমনি ঝামেলা থাকে। তো যার কারণে হচ্ছে আমরা যে চারপাশটা নিয়ে ক্ষেত খোলা নিয়ে আশপাশ দিয়ে যে আমরা একটা ভিডিও বানাবো সেই সময়টুকু আমাদের ছিল না। অনেক লোকজন থাকে বিয়ে বাড়িতে, সেরকমভাবে ভিডিও করা যায় না। তাছাড়া হচ্ছে অনেক ব্যস্ত মানুষজন, কথাবার্তা সব কিছু মিলিয়ে কিন্তু সময় হয় না চারপাশটা ক্ষেত খোলা হেঁটে আপনাদের দেখাবো বা ভিডিও করবো। আবার কোনো দিন যদি যাই, আল্লাপাক যদি নেয়, তাহলে আবার গ্রামের ভিডিও শেয়ার করব। তবে আমার বাবার বাড়ির ওইখানে হচ্ছে মরিচ টরিচ ক্ষেতগুলো বেশি হয়, মানে এই যে সবজি ক্ষেতগুলো এদিকে বেশি হয়। তো যার কারণে আমার এইখানে ভিডিও করতে ভালো লাগে, মানে সবজিগুলো পাওয়া যায়, ওদিকের ফসল আলাদা, এদিকেরগুলো আলাদা। তো এই পাশটাতে লঞ্চ ঘাট কাছে, এই জন্য কিন্তু সবাই সবজি ক্ষেত করে তাড়াতাড়ি করে কিন্তু সেগুলো এদিকে নিয়ে আসতে পারে, মানে শহরের দিকে ঢাকা নিয়ে আসে বেচা কিনা করার জন্য, তাদের অনেক সুবিধা হয়। তো এই যে নদীর ভিতরে লঞ্চ জাহাজ, আসলে আমি ভয়েস দিতে আমার অনেক কষ্ট হইতেছে, খুবই ঠান্ডা, তারপরও ভিডিওর কথা চিন্তা করে আপনাদের সাথে কথাগুলো বলতেছি। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে। শীতের দিন আসলে আমার ঠান্ডা বেড়ে যায়, অনেক সমস্যা হয়, ঠান্ডা একবার লাগলে আমার সেটা আর ভালো হয় না। তো এই হচ্ছে সমস্যা, সেটা একটা ভাইরাসের মতো হয়ে যায়। এটা যে কী সমস্যা এটাই ধরা পড়ে না আসলে, যার কী সমস্যা সেই বোঝে। এখন হচ্ছে আমরা হচ্ছে চলে আসছি নারায়ণগঞ্জে। তো লস থেকে আমরা নেমে পড়েছি, আর এখানে অনেক লোকজন ভাট্টা। তো আমরা হচ্ছে গাড়ি করে তারপর আমাদের বাসায় চলে আসছি। বেশি একটা সময় লাগবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।